আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ সাজনা গাছে খুব সুন্দর ফুল আসছে। আসলে ফুল যেকোনো ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আর দেখুন একেকটা থোকার মধ্যে কত পরিমাণের সাজনা ফুল। তো যাই হোক আজকে থাম্বনেল দেখে তো হয়তো বুঝেই গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধু যারা আছেন যদি নতুন বাগানি হন তাহলে আপনারা যদি ভিডিওটা দেখেন আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো একটু ধৈর্য ধরে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যেকোনো ভিডিওই যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু দেখা যায় যে এটার মধ্যে থেকে কিন্তু কিছু না কিছু শিখা যায়। আর আমরা অনেকেই করি কি একটু আমাদের তাড়াহুড়ার জন্য স্কিপ করে কিন্তু আমরা ভিডিওটা দেখি। তো তখন দেখা যায় অনেক কিছু কিন্তু সামান্য জিনিসও কিন্তু মিস হয়ে যায়। তো সেই সামান্য জিনিসটাই যে অনেক সময় ইম্পোর্টেন্ট হতে পারে সেটা আসলে আমরা কি অনেক সময় বুঝি না। তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন মাত্র ৯-১০ মিনিটের একটা ভিডিও, যেকোনো ভিডিওই আপনারা দেখেন, একটু ধৈর্য নিয়ে দেখবেন। দেখবেন সেখান থেকে কিছু না কিছু আপনারা শিখবেন। তো চলুন আজকে ফার্স্টে দেখাই যে আমি যে বীজগুলি চারা করতে দিছিলাম তো সেখান থেকে কেমন বীজ হলো বা কতটুকু বীজ জ্বালালো। তো এখানে ফার্স্টে দেখা যাচ্ছে যে আমার কিছুদিন আগে যেই ঢেঁড়সের বীজগুলি লাগাইছিলাম, তো আসলে ঢেঁড়সের বীজ দেখা যায় কি অনেক সময় আপনার পচে যায়। সবসময় মাটির বীজ কিন্তু সবগুলো ওঠে না। তো এখানে আমার কিন্তু কিছু বীজ আবার ওঠে নাই। তো সেই কাপের মধ্যে কিন্তু আবার নতুন করে আমি কিছু বীজ আবার লাগিয়ে দিলাম। আর পাশেই দেখতে পারতেছেন ওইখানে কিন্তু অনেকগুলো বীজ উঠে গেছে। তো ঢেঁড়সের বীজটা হয় কি অনেক সময় পানি একটু বেশি পড়লে বা কম বেশি হলে বা শিকড়টা যখন গজায় হয়তো পানি একটু শর্ট পড়লে তখন আর সেই গাছটা আর ওঠে না। তো যাই হোক যেকোনো কারণে হয়তোবা চারাগুলো ওঠে নাই। তো ঘরে যদি বীজ থাকে তাহলে আপনার যখন তখন কিন্তু আমরা কিন্তু সেই বীজগুলো কিন্তু লাগিয়ে দিতে পারি। তো যেহেতু আমার ঘরে বীজ আছে, তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আরো ভালোই বীজ আছে। তো সেই ক্ষেত্রে যে টবে চারাগুলো ওঠে নাই সেখানে আমি আবার নতুন করে আবার কিছু বীজ লাগিয়ে দিলাম। আপনারাও এরকম সম্পূর্ণ বীজ একবারে লাগাবেন না। বীজ একটু করে লাগাবেন। কারণ দেখা যায় যদি কিছু বীজ নষ্ট হয়ে যায়, চারা না ওঠে তখন কিন্তু আবার বীজগুলো দিতে পারবেন। তো অনেকেই হয়তোবা এই ভুলটা করে যদি বাজার থেকে বীজ কিনে আনে, একবারে সবগুলো বীজ লাগিয়ে দেয়। তো এই ভুলটা করবেন না। একবারে লাগালে অনেক সময় বীজ নষ্ট হয়ে যায়, পচে যায় তখন আর বীজগুলো ওঠে না। তো কিছু বীজ রেখে দিবেন যেমন ২য় বার লাগাতে পারেন। তো যাই হোক এখানে কিছু অ্যা উম চিচিঙ্গার চারাও উঠছে মাশাআল্লাহ। আরো কিছু চিচিঙ্গা চারাও আছে। তো সেখানেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে চারাগুলো উঠছে। এই যে এখানেও কিছু আমার চিচিঙ্গা চারা আছে। এখানে চালকুমড়া চারাও সাথে দিছিলাম। তো চালকুমড়া চারা বেশি একটা ওঠে নাই। চিচিঙ্গার ৪ টা চারা দিছি মাশাআল্লাহ ৪ টা সবই উঠছে। এগুলো আমার নিজ বাগান থেকেই করা। তো সেখান থেকে একটা চারাও কিন্তু মিস হয়নি। আর এখানে কিছু মরিচের চারা আছে, কিছু পুদিনা পাতা গাছ আছে। তো পুদিনা পাতা এবার সেরকম এখনো বড় হয় নাই। তো ইনশাআল্লাহ আশা করি আরো কিছুদিন আছে। তো অনেকটাই বড় হয়ে যাবে। কারণ যেহেতু আমি আগাগুলি ছেঁটে দিছি। তো যাই হোক মূল ভিডিওতে আসি। এই যে এরকম গাছের সুন্দর ফলনের জন্য আমরা আমাদের যে পুরানো মাটিগুলি আছে সেগুলি আমরা কিভাবে রিচার্জ করব বা কিভাবে তৈরি করব। তো ভালো ফলনের জন্য অবশ্যই কিন্তু ভালো মাটি আমাদের প্রয়োজন। ভালো মাটি হলে ঝুরঝুরে মাটি হলে সেই মাটিতে দেখবেন যে সবজিও কিন্তু খুব সুন্দর ভালো হয়। ঝুরঝুরে মাটি বলতে মাটিটা যাতে আপনার একেবারে শক্ত দলা না বেঁধে থাকে। সবসময় যাতে মাটিটা ঝুরঝুরা থাকে। তো যখনই দেখবেন মাটি ঝুরঝুরা থাকে, গাছের শিকড়টা খুব সুন্দর ছড়াতে পারে, খাবারটা খুব সহজে গ্রহণ করতে পারে। খাবার গ্রহণ করলে কিন্তু আপনার দেখবেন গাছ কিন্তু খুব সুন্দর বড় হয়। আর এই যে খালি জায়গাটা দেখতেছেন, গত ভিডিওতে আমি যে ফুলকপির চারাগুলো উঠাইছিলাম, তো সেই মাটিগুলি আজকে আমি ঢেলে নিব। এই যে টবের মধ্যে আমার এই মাটিগুলো ছিল, এটা প্রায় ৩ বছরের মতো ২ বছরের মতো হবে আমি এই মাটিগুলা কিন্তু ঢালি নাই। মানে অন্য একটা জায়গা ছিল তো সে জায়গায় আমার ঢালার মতো সম্ভব ছিল না। তো আজকে যাই হোক মাটিটা আমি ২ বছর পরে দেখেন আপনাদের সামনে ঢাললাম। তো দেখেন ২ টা বছর কিন্তু আমার এই মাটিগুলি কোনো হাত দেওয়া পড়ে নাই, কোনো নাড়াচাড়া দেওয়া পড়ে নাই। তারপরেও খেয়াল করলে দেখবেন যে মাটিগুলি কত পরিমাণে ঝুরঝুরে আছে। তো এরকম ঝুরঝুরে মাটিতে কিন্তু আপনার সবজি হোক, ফল গাছ হোক, যেকোনো গাছ হোক খুব সুন্দর করে কিন্তু গাছ বাড়তে পারে বা হয়। আর এই যে দেখতে পারতেছেন এখানে কিছু রেড লিলির চারা। আসলে এটা যদি একটা হয়ে যায় খুব সুন্দর করে সেখান থেকে আরো অনেকগুলি বের হয়। দেখেন একবারে পেঁয়াজের মতো খুব সুন্দর। এগুলি দেখি রেখে দিব, অন্য একটা টবে লাগিয়ে দিব। কারণ গাছ যেহেতু নষ্ট করার তো কোনো প্রয়োজন হয় না।
ইনশাল্লাহ বর্ষা আসলে সামনে আশা করি এর মধ্যে ফুল ফুটবে আবার। তো পুরোনো মাটি এভাবে আপনারা যাদের এরকম পুরোনো মাটি আছে বা একবার সবজি করার পরে আবার তো সেই মাটিটা আমাদের রিচার্জ করে নিতে হয় বা তৈরি করে নিতে হয় পরবর্তী সবজি লাগানোর জন্য। তো ১ম এই আপনারা এভাবে মাটিটা ঢেলে খুব সুন্দর করে কড়া রোদে একেবারে শুকিয়ে নিবেন। মাটিটা যদি আমরা শুকিয়ে নেই তাহলে এখানে যত পোকামাকড় আছে, যত জীবাণু আছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাম রৌদ্রের তাপে কিন্তু নষ্ট হয়ে যায় বা মরে যায়। এভাবে করে ভালো করে মাটিটা ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে এটা আমি যেদিন রেডি করছি তার পরের দিন সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো একটু আমি বলে দেই। তো যারা নতুন বাগানি আছেন তাদের অবশ্যই কাজে লাগবে। এই মাটির সাথে আমি অবশ্যই চা পাতা মিশাবো। আর এখানে তো সবজির খোসা অবশ্যই দিব। অ্যা মাটির ১ টা ২ টা লেয়ারের মধ্যে ১ম এ মাটি দিব। তারপরে আমি সবজির খোসা দিব। তারপরে আরেকটা লেয়ার মাটি দিব। তারপরে আরেকটা লেয়ার সবজির খোসা দিয়ে উপরে লাস্ট ফিনিশিং এ আমি মাটি দিয়ে দিব। আর আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের বাগানের পাতা থাকে, শুকনো পাতা থাকে তাহলে একবারে টবটা যখন খালি থাকবে তখন একবারে টবের নিচে মাটি দেওয়ার আগে তখন সেই শুকনো পাতাগুলি দিয়ে নিবেন। শুকনো পাতা দিয়ে তারপরে উপরে মাটি দিবেন। তারপরে সবজির খোসা করে এভাবে লেয়ার করে দিবেন। আর যদি কেউ জৈব সার এনে দিতে পারেন, কেঁচো কম্পোস্ট এগুলো কম্পোস্ট সার তাহলে তো ভালো হয়। এনে মিশাবেন। আর যদি কারো গোবরের সার দিতে পারেন তাহলে গোবরের সার দিবেন। তা আমি অবশ্যই এগুলো কিছুই দেই না। খুব সহজে আমি বাগান করি বা বাগান করা আপনাদের সাথে শেয়ার করি। তো সেক্ষেত্রে আমি এখানে চায়ের পাতা আর হচ্ছে সবজির খোসা। এছাড়া আমি আর এখানে কিছুই দিব না। আ যদিও আমার ঘরে একটু গোবরের সার আছে। তো সেটা যদি সম্ভব হয় দিয়ে দিব, না দিলে আমি পরে এটা গাছের গোড়ায় দিব আরকি। তো যাই হোক এরকম পাতলা করে আপনারা মাটিটা মেরে দিবেন। মেরে দেওয়ার পরে মাটিটা খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে যাবে। বেশি না, একটা রৌদ্র দিলেই হবে। অত বেশি দিতে হয় না। তো আর যারা যদি কেউ রাসায়নিক সার দিতে চান তাহলে এখানে আপনারা অ্যা পটাশ সার, তারপরে হচ্ছে সাদা যে ইউরিয়া সার, অ্যা তারপরে কালো একটা সার আছে, সেই সার একসাথে মিশিয়ে আপনারা মাটিটা কমপক্ষে ১৫ দিনের জন্য রেখে দিবেন। মানে মাটিটা রেডি করার পরে মাটির মধ্যে একটু পানি দিয়ে তারপরে ১৫ দিনের জন্য কিন্তু আপনারা মাটিটা রেখে দিবেন। তারপরে সেখানে গাছ লাগাবেন। আর তাছাড়া যদি এর আগে যদি গাছ লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছের চারা আর বাঁচবে না, যেহেতু রাসায়নিক সার দেওয়া থাকবে। আর আমি যেভাবে মাটি তৈরির কথা বললাম, অ্যা চায়ের পাতা দিয়ে আর সবজির খোসা দিয়ে, সেটা কিন্তু আমি যদি চাই আজকে মাটি দিয়ে আজকেই কিন্তু আমি গাছ লাগাতে পারবো। কিন্তু সেখানে আমার কোনো ক্ষতি হবে না। তো এরকমভাবে যদি আপনারা মাটিটা রেডি করেন জৈবভাবে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। আমার প্রতিটা বেডের মাটি কিন্তু আমি অত একটা দেরি করি না। উম আ যখন আমি মাটি রেডি করি তখনই কিন্তু আমি গাছ লাগিয়ে দিই। এই যে এখানে যে শুকনো পাতাগুলো দেখতে পারতেছেন, এর অর্ধেকগুলা কিন্তু আমি আমার টবের নিচে দিয়ে দিছি। কারণ যখন ভিডিওটা আমি করছি তখন আমি অলরেডি ভিডিওটা যখন ভয়েস দিতেছি তখন অলরেডি আমি টপটা রেডি করে ফেলছি। তো তখন আমি এখান থেকে অর্ধেক পরিমাণে আমার এই যে শুকনো পাতা যেগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিছি। তো সেগুলি একবারে পচে আপনার গাছটা যখন বড় হবে, বড় হতে, হতে খুব সুন্দর করে কিন্তু সার হয়ে যাবে। তো এভাবে যদি আপনারা যদি আপনাদের মাটি রেডি করেন তাহলে দেখবেন সেখানে কিন্তু অবশ্যই খুব সুন্দর আলহামদুলিল্লাহ ভালো ফলন পাবেন। কারণ আমার বাগানটা যেহেতু আমি আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি, আমি সেম প্রসেস এই কিন্তু আমার সব রেডি করা। তো সেখানে দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু এখান থেকে ফলন পাই। তো ভাই আমি যদি পাই তাহলে অবশ্যই আপনারাও পাবেন। সেক্ষেত্রে আপনারা এভাবে করে যদি একটু কষ্ট করে যদি আমি যেভাবে বললাম বা যেভাবে আমি দেখালাম, আমার মাটি তৈরির আরো ভিডিও আছে। চাইলে আপনারা পিছনে দেখে নিতে পারেন। তো দেখবেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ ভালো ফলন পাবেন। দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু কার্যকরী। তো এভাবে করে আপনারা মাটিটা রেডি করুন। আর চায়ের পাতা আনতে তো পয়সা লাগে না। চায়ের দোকানে যদি গিয়ে বলেন তাহলে ওরা কিন্তু চায়ের পাতাগুলো আপনাকে দিয়ে দিবে। কারণ ওরা তো ফেলেই দেয়। তো ফেলার থেকে ভালো আমরা এনে কাজে লাগালাম। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।